সকাল থেকে বেশ কিছু অনিয়ম আমরা দেখছি, সাথে সাথে আমরা পুলিশ প্রশাসনকে অবহিত করছি এবং সরকারি রিটার্নিং অফিসারকে অবহিত করছি। যেমন সবুজ বিদ্যাপীঠ কেন্দ্রে আমরা এখন শুনলাম আমাদের মসজিদের ইমাম এসেছেন, একজন ইমাম, তাকে মোহাম্মদিয়া মসজিদের ইমাম এসেছেন, তাকে এখানে ভোট দিতে দেওয়া হয়নি এবং তাকে আক্রমণ করা হয়েছে। একজন মসজিদের ইমাম সম্মানিত ব্যক্তি, তাকে তো হেনস্থা করার কোনো সুযোগ নেই, ভোটাধিকার সবাই সমান, এবং ওনাকে আঘাত করা হয়েছে। এটা একটা বিষয়। এটা সবুজ বিদ্যাপীঠ কেন্দ্র, আপনাদের মাধ্যমে আমি বলছি, আবারও বলছি, মোহাম্মদিয়া মসজিদের ইমাম। এক 2 নম্বর হচ্ছে আমাদের যাত্রাবাড়ি এবং ড্যামরা, আমরা কেন্দ্রগুলো পরিদর্শন করছি। আবদুল্লাহ মোল্লা শেখবীর আবদুল্লাহ মোল্লা স্কুলের সেখানে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা নিয়ন্ত্রণ করছেন। আপনার মাতোয়ালি উচ্চ বিদ্যালয় একই কথা, এবং আমাদের বিশেষ করে মান্নান স্কুলে একটা মব সৃষ্টি করা চেষ্টা করা হয়েছিল। সেখানে সেনাবাহিনী আসছে। শামসুল খান স্কুলে গত রাতে আপনারা জানেন, সেখানে বিএনপি নেতারা এবং সেখানে কলেজের প্রিন্সিপাল সহ ওনারা মানে ভোটের ব্যালটে সিল মারার জন্য ওনারা কাজ করতে গিয়েছেন। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গত রাতে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছি, সেনাবাহিনী এসে সেটা নিয়ন্ত্রণ করছে। গত রাতে একযোগে শহীদ স্কুল, আইডিয়াল স্কুল, আপনারা জানেন এগুলো আমি গত রাতে 2টাতে আমি লাইভ দিয়েছি। আমরা এখন পরিবেশ আমি মনে করি ভালো আছে। ক্ষণে ক্ষণে এক এক জায়গায় এক এক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সকলেই চেষ্টা করছেন। আমরা আশাবাদী একটা সুন্দর নির্বাচন হবে। যেই অনিয়ম, যেই ত্রুটি বিচ্যুতি আমরা দেখছি, এই বিষয়গুলো আমরা প্রশাসনকে অবহিত করেছি এবং যথাযথ কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি। আমরা মনে করি এখন যেই অবস্থাতে চলছে, যদি সুন্দর নিরপেক্ষ একটি ভোট হয়, এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমি মনে করি দাঁড়িপাল্লা বিপুল ভোটে জয়লাভ করবে। নয়, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে। এটা ক্লিয়ার হচ্ছে দানের শেষ। আমি ক্লিয়ারলি বলছি, আপনি অনেক কেন্দ্রে এখানে আপনার প্রতীক নিয়ে ঢোকার কোনো সিস্টেম নেই। যারা এজেন্ট তারা প্রতীক নিয়ে ঢুকেছে, এখানে আইনের ব্যত্যয় করছে। আমরা মনে করি এই বিষয়গুলো প্রশাসনও দেখছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দেখছে।